হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা স্থিতরিতের পিএইচডি ধারকের পিএইচডি সিরিজের লেকচার নাম্বার 4 এর আইআইটি আর নিটের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে চলে আসলাম। লেকচার নাম্বার 4 অলরেডি রিলিজ হয়ে গেছে, সেই টপিকগুলো দেখে আসো। তারপর দেখো যে লেকচার 4 এর উপর ডিপেন্ড করে কি কি কোশ্চেনগুলো আসছে, এগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। ইজিলি আইআইটি একদম ইজি হয়ে যাবে। ওকে, তো দেখো আগে লেকচার 4টা দেখে আসো। বলছে কি, দ্য ওয়ার্ক ডান ইন প্লেসিং এ চার্জ এত কুলম অন এ কন্ডেন্সার। কন্ডেন্সার মানে ধারকের কথা বলছে, এটা লেখা রেখে, এটা হচ্ছে ধারকরে বলছে, অফ ক্যাপাসিটি 100 মাইক্রোফ্যারাডে। তো কি বলছে খেয়াল করো, তোমাকে একটা ধারক নিতে বলছে যার ক্যাপাসিটি 100 মাইক্রোফ্যারাডে বলছে, আর চার্জে দিছো, এই যে চার্জে দিছো কিউ, এই পাশে প্লাস কিউ, এই পাশে মাইনাস কিউ। ওকে, এই চার্জের মান দিছে তোমার 8 × 10⁻⁻18 কুলম। আচ্ছা, এখন তোমাকে বলছে যে ওয়ার্ক ডান ইন প্লেসিং চার্জ, তাহলে এই চার্জটা দিতে কাজ কত হয়েছে, কি তো কাজটা করতে বলছে। তো এই চার্জটা দিছে কে, তাহলে মাস্ট বি ব্যাটারি দিছে, যেহেতু আগে থেকে কোনো চার্জ ছিল না, তাহলে ওই সাপ্লাই দিছে কিউ, ব্যাটারি ভোল্টেজ কত ভি। ওকে, ডাব্লিউ ইকুয়াল কি আসবে, কিউভি। খেয়াল করো, ডাব্লিউ ইকুয়াল কি আসবে, কিউভি। এবং দেখো ওর যে সঞ্চিত চার্জ, এই যে কিউ, এই কিউ ইকুয়াল আমরা কি লিখতে পারি, সি ইন্টু ভি। ওকে, লেখা যায় না, লেখা যায়। তো এখন আমি দেখলাম ওর কি কি ইয়া দিছে, কিউসি দিছে। তাহলে আমরা তো জানি যদি এখানে এই মানটা যদি বসাই, ভি এর পরিবর্তে যদি কিউ বাই সি বসাই, তাহলে আসতেছে তোমার কিউ স্কয়ার বাই 2c। এই পরিমাণ সাপ্লাই দিছে, ভালো মতো খেয়াল করো, এই পরিমাণ তোমাকে সাপ্লাই দেওয়া হয়েছে। তো এই পরিমাণ কৃতকাজ বাই করো, কিউ ইনটু 8 × 10⁻18, এটা পর স্কয়ার ইনটু সি দিছে তোমাকে 100 মাইক্রো মানে 10⁻6। এবার ক্যালকুলেটর ইউজ করো, 8 × 10⁻18 এটার উপর স্কয়ার ডিভাইড বাই 6 করলে আসে তোমার 3.2 10⁻31। হ্যাঁ, অপশন নাম্বার ডি দেখা মিলছে। তাহলে 32 × 10⁻32 এত জুল লিখতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে তোমার সলিউশন। অ্যান্সার নাম্বার কত হবে, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি দেখো। ওকে, তো উঠে নাও, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এরপর আসো এক্সাম্পল নাম্বার 2। তোমাকে বলছে যে a fully charged capacitor has a capacitance C. It is discharged through a small coil resistance wire embedded মানে নিমজ্জিত, embedded in a thermally insulated block of specific heat capacity S and mass is M. Temperature of the block is rise by delta T. The potential difference V across the capacitance is এত। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে বলছে এ ফুললি চার্জ ক্যাপাসিটর, তার মানে আগেই থেকে চার্জিত করা ছিল, আগেই থেকে চার্জিত করছে ব্যাটারি দিয়ে, প্লাস কিউ, এটা মাইনাস কিউ। ভালো কথা। এখন বলছে যার ক্যাপাসিট্যান্স হচ্ছে সি, প্রশ্ন বলছে ইট ইজ ডিসচার্জড মানে এখন চার্জ ক্ষরণ করতেছে। ওকে, চার্জ ক্ষরণ করবে। ওকে, তাহলে ও চার্জ সাপ্লাই দিতেছে, তার মানে এখানে কোনো ব্যাটারি নেই, অন্য কেউ আছে। থ্রু স্মল কয়েল অফ রেজিস্ট্যান্স অফ ওয়্যার এমবেডেড, তার মানে এখানে ছোট্ট একটা তার আছে, স্মল কয়েল অফ রেজিস্ট্যান্স ওয়্যার এমবেডেড ইন দা থার্মাল ইনসুলেটেড ব্লক। আচ্ছা, তোমার বলছে যে এখানে যে তারটা আছে, এই তারটার রেজিস্ট্যান্সটা খুবই স্মল, খুবই কম, তার মানে তারের মধ্য দিয়ে রোধ অপচয় হয় না বা শক্তি অপচয় হয় না, এটা বলছে। কিন্তু তোমাকে বলছে এখানে একটা ব্লক নিছে, ব্লক। ওকে, তো বলছে ওয়্যার এমবেডেড ইন এ থার্মালি ইনসুলেটেড ব্লক। আচ্ছা, এই ব্লকটা নিছে যার ক্যাপাসিটি দিছে এস, যার ভর দিছে এম, and if the temperature of the block is rise delta। আচ্ছা, ও টেম্পারেচার বেড়ে ডেল্টা হইছে, তার মানে ও যে এনার্জি সাপ্লাই দিছে ও টেম্পারেচার বাড়াইতেছে, সহজ কথা। the potential difference V across the capacitance is, তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটা তাহলে কত ছিল, ওর পটেনশিয়াল ডিফারেন্সটা তাহলে কত ছিল, এটা জিজ্ঞাসা করছে। আর আমি দেখতেছি ওর যে এনার্জি বাড়ছে, এনার্জি বাড়া মানে সরি টেম্পারেচার যে বাড়ছে মানে এনার্জি সাপ্লাই দিছে, সেটা কত, এমএস ডেল থিটা।
ওর টেম্পারেচার বাড়াচ্ছে, তাহলে ওর এমএস ডেলটি কোথা থেকে আসছে? কে দিছে? ও দিছে। তাহলে ওর এনার্জি মানে আমরা কি জানি? হাফ সিভি স্কয়ার। দেখো সি আছে, ভি চাইছে, বসায় দাও, শেষ। তাহলে হাফ সিভি স্কয়ার। তাহলে তুমি কি লিখলা? যে ক্যাপাসিটরের সরবরাহকৃত এনার্জি, ও যে পুরো এনার্জি সাপ্লাই দিচ্ছে এটা পাইছে কে? ও। ওর টেম্পারেচার বাড়াইছে, তাহলে ওর এনার্জি ইকুয়ালস টু ওর এনার্জি। আর তার মধ্যে কোনো এনার্জি লস্ট হয় না, কারণ প্রশ্ন বলছে স্মল কয়েল অফ রেস্ট আছে। বাস এখান থেকে কি বের করতে বলছে আমাকে? পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ভি ইকুয়ালস টু বের করে নাও, 2 গুণ করো 2 ms ডেল টি ডিভাইড বাই সি স্কয়ার আছে, রুট করে দাও। দেখো কত নম্বর? 2 ms ডেল টি, না এটা ভুল, ওটা তো রুট না, রুট আছে 4 নম্বর, 4 নম্বরটা অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। খুবই সিম্পল। তাহলে সলিউশন দাঁড়ালো অপশন নাম্বার ডি। স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, এটা মুছে দে, না নোট করে ফেলো। ওকে, এরপরে দেখো তোমাকে বলছে যে two insulating plates are both uniformly charged in a such way that potential difference between V2 minus V1 20 volt. প্লেট ইজ হায়ার। আচ্ছা এখানে চিত্র দেওয়া আছে মনে হয়, হ্যাঁ এই যে দুইটা প্লেট দিছে তোমার, 2 নম্বর প্লেট 1 নম্বর প্লেট, ডিসটেন্স রাখছে 0.1 মিটার। ওকে, তাহলে V2 minus V1 পার্থক্য তোমার বলছে, V2 minus V1 20 ভোল্ট। আচ্ছা ভালো কথা, পাইলাম। The plates are separated by এত মিটার, আচ্ছা এটাও পাইলাম। তাহলে আমার পটেনশিয়াল ডিফারেন্সও দিছে, আমার ডিসটেন্সও দিছে। ক্যান বি ট্রিটেড অ্যাজ ইনফাইনাইটলি লার্জ। আচ্ছা ধরে নিচ্ছে যে প্লেটটা তোমার অনেক বড়, সমস্যা নেই, একই জিনিস। An electron is released from rest on the inner surface. Important question. ইলেকট্রনকে রিলিজ করছে রেস্ট পজিশন থেকে, ইনার সারফেস ভিতর থেকে, এবং সেটা কত? প্লেট নাম্বার 1 থেকে। হোয়াট ইজ ইটস স্পিড when its place it hits the plate নাম্বার 2? বলছে ও 2 মানে এই ইলেকট্রনের বেগ কত হবে যখন সে 2 নম্বর প্লেটকে হিট করবে। ওকে, তো দেখো সিচুয়েশনটা বুঝাইতেছে এখন। তাহলে এখানে আমি এভাবে রাখতে পারি, তোমাকে প্লেট দিছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, তোমাকে বলছে এই 1 আর 2 এর মধ্যে যে ডিফারেন্স V2 minus V1 এটা হচ্ছে 20 ভোল্টের সাথে কানেক্ট করছে, প্রশ্ন বলছে। এবং ওদের মধ্যবর্তী যে দূরত্বটা ছিল ডি, এটা বলছে 0.1 মিটার, প্রশ্ন বলছে। এখন বলছে 1 নম্বর প্লেট থেকে একটা ইলেকট্রনকে রিলিজ করা হইলো যার আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রনকে রিলিজ করলাম, তো ইলেকট্রনে ভর আছে, চার্জ আছে, যাই হোক। এখন দেখো V2 minus V1, তাহলে কে হাই ভোল্টেজ? এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ। ওকে, ভালো মতো খেয়াল করো, তাহলে এইটা হবে হাই ভোল্টেজ প্লাস, এইটা হবে লো ভোল্টেজ মাইনাস, বুঝে নিও। আর প্রশ্ন বলছে V2 minus V1, V2 minus V1, তাহলে ও পজিটিভ টার্মিনাল, ও নেগেটিভ। আর ইলেকট্রন কিন্তু মাথায় রাখো, ইলেকট্রন কি চার্জ? ইলেকট্রন নিজেও কিন্তু নেগেটিভ চার্জ। তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইদিকে, তো আমরা তো জানি যে নেগেটিভ চার্জ সবসময় ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে বল প্রযুক্ত হয়। তাহলে ইলেকট্রিক ফিল্ড এদিকে, তাহলে ও বল প্রযুক্ত হয়েছে, ওর এক্সিলারেশন আছে এইদিকে। ওকে, এই জিনিসটা মাথায় রাখো, ইলেকট্রিক ফিল্ডের উল্টো, কেন? ইলেকট্রন। আচ্ছা এখন এটা দুই ভাবে সলভ করা। এখন বলছে এখানে যখন আসবে ও কত বেগ আঘাত করবে এটা বের করতে বলছে। তো দুইটা সলিউশন, প্রথম গতিবিদ্যা দিয়ে করি। ভি স্কয়ার ইকুয়ালস টু কি আসবে? ভি স্কয়ার প্লাস 2as, তার মধ্যে আদিবেগ কত ছিল? 0। খেয়াল করো, এক্সেলারেশন মানে কি? ফোর্স বাই ইলেকট্রনের ভর। ফোর্স মানে কি? ই ইনটু চার্জ ডিভাইড বাই ইলেকট্রনের ভর। ওকে, ইলেকট্রনের ভর প্রকাশ করছে এম। আচ্ছা যাক, তো মান দেওয়াই আছে, বসাবো আমরা। তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি? এফ বাই এম। এফ মানে কি? একবার লিখে দিলাম ই বাই এম, ঠিক আছে, ইনটু ডি। ট্রাভেল করছে কত? ডি। এক লাইন অঙ্ক শেষ। দেখো 2 ইনটু ই এর মান বসায় দাও। ইলেকট্রিক ফিল্ড দিছে? দেয় নাই, সমস্যা নেই, টেনশন নিও না, রাস্তা তো আছে। দেখো তাহলে ভি সমান সমান রুট অফ, এক লাইন বেশি করবো আর কি, 2ED বাই ME। আর এই যে ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তে লিখে দিব ভি বাই ডি। আমরা জানি ই ইকুয়ালস টু কি? ভি বাই ডি, সাইড নোট নিতে পারো, ই ইকুয়ালস টু ভি বাই ডি বসাইছে। তো ডি নাই, বিয়োগ পার্থক্য তো আছে, তো বসায় দাও। 2 ইনটু ই এর মান 1.6, 10 ইনভার্স 19,
আর বিভব পার্থক্য প্রশ্নে বলে দিছে 20 ভোল্ট। ওকে, ডিভাইড বাই ইলেকট্রনের ভর 9.11 10 ইনভার্স 31। বসা দেখো কত মিটার পার সেকেন্ড আসে। 2 into 1.6 10 to the power minus 19। আরে 2 into 10 to the power minus 19 into 1.6 এত into 20 ভাগ 9.11 আচ্ছা into 10 to the power minus 31। ওকে, এত রুট অ্যান্সার। তো এখানে সায়েন্টিফিক মোডে যদি নেই তাহলে অ্যান্সার বলতেছে আমাকে 2.65 10 to the power 6। যদি ক্যালকুলেটর ভুল না করে, তুমি ক্যালকুলেটর সাবধানে ইউজ করো। 2.65 10 to the power 6 এত মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। ওকে, আচ্ছা আমি আরেকটা প্রসেস দিয়ে দেখাবো যেটাতে ভালো লাগে। দুইটা শিখে রাখো কারণ মেথড শেখা জরুরি। বিকল্প দেখি এভাবে করা যায় কিনা। কাজ শক্তি প্রবাদ দিয়ে করবো। আমাদের ডাব্লিউ ইকুয়ালস টু কি, ডেল কে। তো দেখো ডেল হাফ এম, শেষ বেগ ভি স্কয়ার, আদি বেগ ছিল কি 0। ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস আবার কি, বল ইনটু সরণ। তো বল কত, এফ ইনটু এস। ওকে, ভালো মতো খেয়াল করো, বল মানে কি এফ ইনটু এস, এফ মানে কি ই ইনটু ই। একবার লিখে দিলাম ই ইনটু ই। সরণ এসে কতটুকু, ডি। দেখো হাফ এম ভি স্কয়ার, শেষ। ভি সমান সমান রুট অফ 2 ই ডি বাই এম, সেম আগের মতো। এবার ই নাই, টেনশন কি, ই ইকুয়ালস টু ভি বাই ডি, ডি ডি নাই, সেম রেজাল্ট। 2 ই ভি বাই এম, সেম রেজাল্ট 2 ই ভি বাই এম। মান বসাও, মান বসালে একই রেজাল্ট আসবে, অপশন নাম্বার ডি আসবে। ওকে, রেজাল্ট কিন্তু সেম। তা কি করলাম, কাজ শক্তি বদ্ধ কি সেটা, বল ইনটু সরণ। বল মানে কি এফ ইনটু ডি, এফ মানে কি ই ইনটু ই। ওকে, কারণ ইলেকট্রনের উপর বল প্রযুক্ত হয়েছে। তো অপশন নাম্বার ডি স্ক্রিনশট, সরি অপশন নাম্বার এ স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, অপশন নাম্বার এ। ওকে ওকে, এরপর আসো কি হলো, এক্সাম্পল কটা 3 ছিল, 4, ঠিক আছে। এখন দেখো তোমাকে যদি বলে যে a battery is used to charge a parallel plate capacitor till the potential difference between the plates becomes equal to the electromotive force the battery। এটা কনসেপ্ট আমরা জানি যে ব্যাটারি is used to charge a parallel plate কি parallel plate capacitor till the potential difference between the plate becomes equal to the electromotive force। তো আমরা জানি যে এই যে ব্যাটারি দিয়ে তুমি চার্জ দিবা, আমরা জানি ওর বিভব একটা সময় কার সমান হয়ে যায়, ব্যাটারির সমান হয়ে যায়। প্রশ্ন তো এটাই বলছে, ধারকের বিভব ওর সমান হবে। The ratio of the energy stored in the capacitor and the work done by the battery will be 50% loss। Answer না বুঝে বলা যায় হাফ। কিভাবে একটু খেয়াল করো, তোমাকে বলছে রেশিও অফ এনার্জি স্টোরড, তাহলে এখানে আসবে রেশিও অফ এনার্জি ধারকের ডিভাইড বাই ওয়ার্ক ডান, কি তো কাজ ব্যয় করতে হবে। তো সঞ্চিত শক্তি কত, হাফ সিভি স্কয়ার। আমরা জানি ধারকের, ক্যাপাসিট্যান্স জানি না, কিছু একটা হবে। কাজ করো কত, কাজ আমরা জানি সিভি স্কয়ার, কারণ আমরা জানি যা সাপ্লাই দেয় তার অর্ধেক সঞ্চিত হয়। কাটাকাটি করলে কত আসে, হাফ। এই ব্যাখ্যাটা দিলাম না, এগুলো আমরা ক্লাসে করছি। তারপর আমি তোমাকে লিখে দিতেছি যাদের এখনো কনফিউশন আছে। ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, ভি ইকুয়ালস টু আমরা কি জানি, বা সিভি স্কয়ার, তো সি চেঞ্জ করে দিই, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে কিউ ইকুয়ালস টু কি সিভি, বাস চলে আসলো সিভি স্কয়ার। কোথা থেকে আসছে আমরা জানি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, বাস এখান থেকে নিয়ে আসছে। ওকে, অপশন নাম্বার ডি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, খুবই সিম্পল কোশ্চেন হয়ে গেছে এটা, পুরো না। ওকে, তো এটা আমরা এইভাবে সলভ করতে পারতাম, যেহেতু 50% লস্ট হয়। তো ও বেশি দিবে, ওর অর্ধেক অর্ধেক হবে, বাকি অর্ধেক তো লস্টই হবে। আচ্ছা এরপরে দেখো তোমাকে বলছে a uniform electric field E exists between the plates of charged condenser। চার্জ কন্ডেন্সার মানে কি, ধারকের কথা বলছে। আমরা তো জানি ধারকের ভিতর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ড আছে ইউনিফর্ম। আমরা জানি এখানে E ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট, এটা ধ্রুব। এ চার্জ পার্টিকল ইন্টারস এ স্পেস বিটুইন দ্য প্লেটস এন্ড পারপেন্ডিকুলার টু E, মানে E এর সাথে লম্বভাবে প্রবেশ করছে, যে লম্বভাবে, E তো নিচের দিকে, এখানে একটা চার্জ প্রবেশ করলো মনে করো। ওকে,
এখন হচ্ছে দ্য পাথ অফ দ্য পার্টিকেল বিটুইন দ্য প্লেটস। এর মধ্যে এই ধরনের ম্যাথ প্লেটস আমরা করছি 4 নম্বর লেকচার লাস্টের দিকে। তোমরা জানো এটা কি হয়, প্যারাবোলিকটা প্রাসের মতোই পড়বে, যেহেতু পজিটিভ চার্জ অবশ্যই এই দিকে এসে পড়বে, নেগেটিভ হলে কোন দিকে যাইতো, উপরে যাইতো। বাট গতিপথটা কিরকম হয়, পরাবৃত্তাকার বা প্যারাবোলিক, এটা আমরা লেকচার নাম্বার 4 এ বিস্তারিত পড়ছি, ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, নোট করে নাও। ওকে, এরপর আসো, এটা লেকচার নাম্বার 4টা দেখে নিও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। The energy stored in the electric field produced by a metal sphere is 4.5 joule. তার মানে তুমি এনার্জি স্টোর করছো ইলেকট্রিক ফিল্ড প্রডিউস বাই মেটাল স্ফিয়ার, একটা মেটাল স্ফিয়ার গোলকের ভিতর শক্তি দিছ কত, 4.5 জুল দিছ। বলছে দা ইফ দ্য স্ফিয়ার কন্টেইনস 4 মাইক্রোকুলম, ওর চার্জ বলে দিছে 4 মাইক্রোকুলম, বলছে ইটস রেডিয়াস উইল বি কত, রেডিয়াসটা বের করতে বলছে। তো সঞ্চিত শক্তি আমরা জানি যে কোনো ধারকের সঞ্চিত শক্তি কিউ স্কয়ার বাই 2c। তাহলে দেখো তো সি ইকুয়ালস টু কি আসলো, কিউ স্কয়ার বাই 2u। তো কিউর মান বসায় দাও, কিউ মানে কত, 4 ইন্টু 10 ইনভার্স 6, এটার উপর কি আসবে, স্কয়ার 2 ইন্টু ইউ। কেন এটা বের করতেছি, সি বের হলে অঙ্ক শেষ হবে, কেন, সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর। ওকে, বসাই দিলে কাজ শেষ। তো দেখি আগে কত কত আসে। তো এখানে আসতেছে তোমার 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটার উপর স্কোয়ার, ওকে, ভাগ 9 করলে আসতেছে 1.78 10 ইনভার্স 12, 1.78 10 ইনভার্স 12। সি ইকুয়ালস টু কি, 4 পাই এপসাইলন নট, আর রেডিয়াস যদি আর হয় এই আরটাই চাইছে, তা সুতরাং আর ইকুয়ালস টু কত আসবে, 1.78 10 ইনভার্স 12 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট। তোমরা জানি 4 পাই এপসাইলন নট মানে এটার সাথে গুণ হয়ে যাবে কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কারণ 1/4 পাই এপসাইলন নট মানে এটা আমরা সবাই জানি, এটার সাথে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 টা না দিলেও হইতো, এটা মুখস্থ মান। তো এখানে আসতেছে তোমার 1.6 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, যেটাকে 1000 দ্বারা গুণ করো 16 মিলিমিটার আসবে। ওকে, অপশন নাম্বার কত, ডি। ঠিক আছে, অপশন নাম্বার ডি, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, এরপর আসো, তোমাকে বলছে যে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ এরিয়া 200 সেন্টিমিটার স্কয়ার, আচ্ছা এরিয়া দিছে, সেপারেশন বিটুইন দ্য প্লেটস এত। আচ্ছা দেখি কি বলছে, তাহলে তোমাকে এরিয়া দিছে 200 সেন্টিমিটার স্কয়ার, এটা কনভার্ট করলে আসবে 200 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কয়ার, আর যে ডিসটেন্স দিছে 1.5 সেন্টিমিটার, কনভার্ট করলে আসবে 0.15 মিটার। এখন তোমার বলছে ইজ কানেক্টেড অ্যাক্রস এ ব্যাটারি ইএমএফ ভি, এটা কানেক্ট করছে ভি ব্যাটারির সাথে কানেক্ট করলা। বলছে ইফ দ্য ফোর্স অ্যাট্রাকশন বিটুইন দ্য প্লেটস ইজ এত নিউটন, দ্য ভ্যালু অফ ভি ইজ অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা তাহলে এখানে প্লাস প্লাস সিচুয়েশনটা বুঝতে পারছো আশা রাখি। কানেক্ট করার পর আমরা জানি প্লাসটা আকর্ষণ করবে, মাইনাসও আকর্ষণ করবে, দুজন দুজনকে আকর্ষণ করবে। ওকে, তো এই আকর্ষণ বলের মান কত আমরা এগুলো শিখে আসছি। F equals to কি শিখছি, কিউ স্কয়ার বাই 2 এপসাইলন নট এ। এরিয়া আছে, চার্জ দেয় না, চার্জ না দিলে আরেকটা সূত্র শিখছিলাম, হাফ এপসাইলন নট এ ভি বাই ডি হোল স্কয়ার বা ভি স্কয়ার ডি স্কয়ার। ওকে, ওই যে কিউ ইকুয়ালস টু সিভি, সিভিটি সি এর মান বসাই নিয়ে আসছি আমরা, যেমন থ্রিতে পড়াইছি দেখে নিও। তো মানটা বসা দাও, চাইছে কি, সরি চাইছে কার মান, ভি এর মান, তো ভি ইকুয়ালস টু তাহলে কি আসবে, একবারে দেখো 2 দ্বারা গুণ 2f ডি স্কয়ার, আর নিচে আসবে কি এপসাইলন এ, রুট করে দাও, ডি স্কয়ারের রুটটা বাইরে চলে আসে ডি হয়ে যাবে। তো মানটা এবার বসায় দাও, মানটা বসায় দাও, যা আসে 2 ইন্টু এফ এর ভ্যালু কত, 25 ইন্টু 10 ইনভার্স 6, এপসাইলন এ মানে 8.854, 10 ইনভার্স 12, এরিয়া দিছে তোমার 200 ইন্টু 10 ইনভার্স 4, আর এই টোটালের সাথে ডিসটেন্স তোমার দিয়েছে 0.015। তো ক্যালকুলেটর ইউজ করো, তো আসছে তোমার কত 50 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 200
into 10 to the power minus 4. Okay, charge into 10 to the power minus 6. Answer. Good answer. 0.015. চলে আসছে 2.5 to 10 to the power 2, দ্যাট মিন্স 252 এত ভোল্ট, যেটা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 250 ভোল্ট। অপশন নাম্বার সি। অপশন নাম্বার কত? সি। এটা হচ্ছে এটা সলিউশন। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, নোট করে ফেলো, নোট করে ফেলো। ওকে, তো এরপরে দেখো তোমাকে বলছে এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাজ 1 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটেন্স। আচ্ছা দেখি, তোমাকে বলছে যেখানে ক্যাপাসিটেন্স আছে 1 মাইক্রোফ্যারাড এবং একটা প্যারালাল প্লেট নিছে। One of its two plates is given +2 মাইক্রোকুলম চার্জ and another is +4 মাইক্রোকুলম। তাহলে একটা দিছে মনে করো +2 মাইক্রোকুলম আর একটা দিছে +4 মাইক্রোকুলম। and বলছে the potential difference develop across the capacitor। এটা লেকচার 4 এ সরাসরি ম্যাথ করছি। তো এখানে potential difference আসবে Q ইনসাইড ইনার ভিতরেরটা ডিভাইড বাই ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্সের মান দিয়েছে 1 মাইক্রোফ্যারাড মানে 10/6। তো ইনসাইড চার্জ কত? তো তুমি আগে দেখো না আউটার সাইডে কত আছে, আউটারে কত, টোটাল চার্জ বাই 2, 4 আর 2 6, 6/2 কত আসলো 3 মাইক্রোকুলম। তাহলে বাইরে আছে তোমার +3 মাইক্রোকুলম, বাইরে আছে তোমার +3 মাইক্রোকুলম। 4 এর ভিতর 3 অলরেডি বাইরে, তাহলে ভিতর আছে তোমার +1 মাইক্রোকুলম, এখানে প্লাস হলে এখানে অবশ্যই মাইনাস। এইভাবে ডিস্ট্রিবিউশনটা হয়েছে। এন্ড যোগ করে দেখো -3 + 1 2 আসবে। তো ইনার সাইডে চার্জ কত? ইনার সাইডে চার্জ কত? 1 মাইক্রোকুলম। তাহলে 1 × 10⁻⁶, দ্যাট মিন্স 1 ভোল্ট। খুবই সেনসিটিভ, এগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পারার কথা না। ওকে, 2019 এর কোশ্চেন, খুবই চমৎকার কোশ্চেন। উঠা নাও, এগুলো লেকচারে করছে, সরাসরি লেকচার থেকে দেখে নিও, এখানে ব্যাখ্যা করবো না। আর এরপর আসো, তোমাকে বলছে কি যে a capacitor with capacitance 5 microfarad is charged to 5 microcoulomb. If the plates are pulled apart to reduce the capacitance 2 microfarad, how much work done? আচ্ছা, খুবই সিম্পল কোশ্চেন। দেখো এটাও ক্লাসে লেকচার 4 এ করছি। তোমাকে বলছে প্রথমে ছিল 5 মাইক্রোফ্যারাড C1 বা C ধরো, চার্জ ছিল মনে করো এখানে ইনিশিয়াল চার্জ ছিল এই পাশে প্লাস এই পাশে মাইনাস, ডিসটেন্স ছিল কিছু একটা, চার্জ ছিল মনে করো 5 মাইক্রোকুলম চার্জ ছিল, এই পাশে প্লাস কি এই পাশে মাইনাস কি। এন্ড বলছে এরপর রিডিউস টু ক্যাপাসিটেন্স 2 মাইক্রোফ্যারাড, হাউ মার্ক। আচ্ছা ওয়ার, এখন তোমাকে বলছে তুমি এই ক্যাপাসিটেন্সটা কি করে ফেলছো, 5 মাইক্রোফ্যারাডের জায়গায় 2 মাইক্রোফ্যারাড করে ফেলছো। তো বলছে কি পরিমাণ কাজ করা লাগবে, কি পরিমাণ কাজ করা লাগবে। তো এটা হচ্ছে তোমার সি ড্যাশ। তো একটু খেয়াল করো, তুমি সি চেঞ্জ করছো, তো এখানে চাইছে ওয়ার্ক ডান, তাহলে আমরা কি তো কাজ বানা জানি, গন্তব্য শক্তি পরিবর্তন, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো আগে কত ছিল দেখো, Q²/2C, এখন কত হয়েছে Q²/2C ড্যাশ। কিউ চেঞ্জ হয় না কেন? প্রশ্ন একবার পড়ি, ক্যাপাসিট্যান্স 5 মাইক্রো চার্জ এত মাইক্রোকুলম, ইফ দ্য প্লেটস আর পুলড অ্যাপার্ট দ্য রিডিউস দ্য ক্যাপাসিট্যান্স এত হাউ। যেখানে চার্জ নেই কিছু বলে না, তাহলে চার্জ যা ছিল তাই, তাহলে এখানেও যা ছিল তাই 5 মাইক্রোকুলম। ওকে, তাহলে কৃত কাজ কত আসবে, কৃত কাজ আসবে W = ফাইনাল শক্তি হাফ C ড্যাশ। আচ্ছা এভাবে না করে Q²/2C দিয়ে করি, Q²/2C ড্যাশ, এখানে আসবে Q²/2C, চার্জ সেম ছিল। ওকে, তো কমন না, Q²/2 থাকলো কি 1/C ড্যাশ মাইনাস 1/C। তো সলভ করো, কিউর মান কত 5 মাইক্রো, সি এর মান মাইক্রো, তাহলে মাইক্রো কনভার্ট করার দরকার নেই, 5 এর উপর স্কয়ার করলে আসবে 25/2। সি ড্যাশ কত করছে 2 আর সি করছে কত 5, লসাগু করো করলে কত আসবে এখানে 5 2 × 10, তাহলে আসবে 5 - 2, এখানে থাকলো 25/2, তাহলে আসলো তোমার কত 3, 75/20, 75/20 করলে আসবে 4 উপরে আছে 15, 15/4 3.3
3 4 3.75 15/4 3.75 ওকে তাহলে आंसर কত আসবে 3.75 এখন আমরা জানি এগুলা সব ছিল মাইক্রো কিসে ছিল মাইক্রো তার মাইক্রো মানে মাস্ট বি কি আসবে 10^6 কেন 10/6 কমন না এখানে 10/6 স্কয়ার ছিল একটা তো থাকবে ওকে যাকে সরাসরি বলতে পারি 3.75 মাইক্রোজুল এবার অপশন খুঁজো অপশন নাম্বার এ ক্যালকুলেশন ডান ওঠানো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো ওকে এরপর আসো ও আইআইটি কমপ্লিট এবার আসো নিট এই টপিক নিয়ে কি কি কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে এগুলো দেখি তো তোমাকে বলছে দ্য এনার্জি রিকোয়ার্ড টু চার্জ এ প্যারালাল প্লেট কন্ডেন্সার উইথ দ্য সেম কন্ডেন্সার মানে আমরা জানি ধারক বা ক্যাপাসিটর যেটাই বলো অফ প্লেট সেপারেশন ডি এরিয়া ইজ এ তার মানে তোমাকে প্যারালাল প্লেট নিতে বলছে সেপারেশন ডি আর প্রত্যেক পাতের এরিয়া হচ্ছে এ এখন তোমাকে বলছে যে such that the uniform electric field between the electric field is E ধরো না এখানে যে ইলেকট্রিক ফিল্ড ছিল সুষম ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে E চাইছে কি তাহলে the energy required to charge energy required to charge তুমি যে ওর যে চার্জ দিছো প্লাস কিউ মাইনাস কিউ কি পরিমাণ কাজ করছো তো কাজ মানে তো আমরা একটু আগে দেখছি ওর সঞ্চিত শক্তি মাথা রাখবা ওর সঞ্চিত শক্তি ডাবল কাজ করে কে ব্যাটারি অথবা এটা বলতে পারো ব্যাটারি যা কাজ করে তার অর্ধেক পায় কে তোমার ক্যাপাসিটর ওকে তাহলে আমরা লিখতে পারি W = 2 * U যে যা সঞ্চিত হয় তার দ্বিগুণ সাপ্লাই করে অথবা ওর অর্ধেক যে W/2 মানে কি ও যা কাজ করছে তার অর্ধেকও পাবে সঞ্চিত শক্তি ওকে তো দেখো মান বসাই দিই U মান সূত্র কি হাফ CV²। আচ্ছা এবার মান বসাও 2 2 তো কাটাকাটি চলে যাবে থাকলো CV² এন্ড C মানে কি ε0A/d আর v দেয় না v না দিলে আমরা কি জানি ED তাহলে ED² সাইড নিতে পারো যেহেতু E = v/d ওকে তাহলে দেখো তো আলটিমেটলি আসবে ε0A একটা স্কয়ার একটা ডি চলে যাবে তাহলে থাকলো তোমার E²d তাহলে ε0E²AD অপশন নাম্বার এ প্রথমটাই মিলে গেছে আরেকবার মিলে ε0E²AD হ্যাঁ অপশন নাম্বার এর সাথে মিলে গেছে আমি তাহলে মেইন কনসেপ্টটা কিন্তু এটা ভালো মতো খেয়াল করো আমরা শিখছিলাম যা সাপ্লাই দিবে তার অর্ধেক পাবে কে ক্যাপাসিটর বাকি অর্ধেক এনার্জি লস্ট দেখো 2 যদি এখানে নাও কাজের অর্ধেক পাইছে কে ক্যাপাসিটর অথবা ক্যাপাসিটরকে 2 দ্বারা গুণ করো ওই তো এইটাই কাজ করছে ক্যাপাসিটর যা পাবে তার দ্বিগুণ কাজ করছে মান বসাই দিয়েছে সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো দেখো এই কোশ্চেন দুইবার আসছে 8এও আসছে 12তে আসছে একই কোশ্চেন ঠিক আছে তো দুইবার না করে একবারই সলভ করে দিলাম কমন কোশ্চেন এগুলো এরপরে দেখো তোমাকে বলছে the electrostatic force between the metal plates of an isolated parallel plate parallel plate capacitor C having charge Q and area A তো আমরা তো জানি ভালো মতো খেয়াল করো প্যারালাল প্লেটের এরকম চার্জ যদি Q হয় এরিয়া যদি A হয় তাহলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে আকর্ষণ বলের সূত্র হচ্ছে Q²/2ε0A সিম্পল এটাই শিখছি আমরা অথবা আরেকটা শিখছিলাম হাফ ε0A v/d হোল স্কয়ার দুইটা ফরম্যাটে দেখো বলছে প্রপোর্শনাল টু কি প্রপোর্শনাল ও যে ফোর্স বিটুইন দ্য আচ্ছা এই ফোর্স এই বলের মান বলছে প্রপোর্শনাল টু দ্য স্কয়ার রুট অফ ডিসটেন্স না তাদের মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বের উপর তো এখানে কোনো ইকুয়েশনই নাই তাহলে দূরত্বের সাথে কোনো সম্পর্ক নেই এটা ভুল লিনিয়ারলি প্রপোর্শনাল টু দ্য ডিসটেন্স না এটাও ভুল ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য হ্যাঁ এটা সত্য যে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন কার দূরত্বের উপরে বল নির্ভর করে না ওকে তাহলে থিওরিতে এটা নোট করে নিও যে এখানে দেখতেছি ছোট হাতে যে ডি অ্যাবসেন্ট তাহলে দূরত্বের উপর নির্ভর করতেছে না বাকি সব ভুল অপশন নাম্বার সি ওকে সুন্দর একটা কোশ্চেন ছিল এরপর দেখো তো আমরা থিওরিতে যেটা পড়ছিলাম লেকচার নাম্বার 4 সেখানে অ্যাড করে নিও সূত্রের নিচে লেখা নিও যেহেতু মধ্যবর্তী দূরত্ব সমীকরণে নাই তাহলে দূরত্বের উপর বল নির্ভর করে না নোট করে নিও তো এরপর দেখো বলছে a parallel plate capacitor has a uniform electric field E in the space between the plates capacitance between the আচ্ছা একই কোশ্চেন আবার বলতেছে দেখো বলছে parallel plate capacitor has uniform electric field E আচ্ছা ভালো কথা এরকম parallel plate capacitor আছে
এখানে সুষম ইলেকট্রিক ফিল্ড আছে and স্পেস আচ্ছা বিটুইন প্লেটস দুইটা প্লেটের মাঝখানে ইফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য প্লেটস ডি তাদের মধ্যবর্তী দূরত্ব দিছে ডি এরিয়া দিছে তোমার এ আচ্ছা ভালো কথা দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর তো কি পরিমাণ এনার্জি সঞ্চিত হয়েছে তো সঞ্চিত শক্তি মানে কি হাফ সিভি স্কয়ার ওকে অথবা এও লিখতে পারো দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর তাহলে হাফ সি সি মানে কি এপসাইলন নট এ বাই ডি ভি মানে কি ই স্কয়ার ডি স্কয়ার কাটাকাটি করলে কি আসে হাফ এপসাইলন নট ডি একটা একটা চলে যাবে এ ই স্কয়ার ওকে হ্যাঁ হাফ এপসাইলন নট এ থাকবে একটা ডি চলে যাবে ই স্কয়ার অপশন নাম্বার কার সাথে মিলছে অপশন হাফ এপসাইলন নট এ ডি ডি তো লিখি না আমি অপশন নাম্বার সি অপশন নাম্বার সি দেখো সেম এরকম একটা প্রশ্ন আগেও করছি 2021 সেম কোশ্চেন আসছে ডি ডি চলে যাবে একটা ডি থাকবে ই স্কয়ার হ্যাঁ হাফ এপসাইলন নট এ স্কয়ার দিয়ে ডি হাফ এপসাইলন নট এ স্কয়ার দিয়ে অপশন নাম্বার সি মিলছে তো এটা তোমার সঞ্চিত শক্তি তুমি আরেকভাবে করতে পারতা মোট সঞ্চিত শক্তি হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি ইনটু টোটাল আয়তন আয়তন মানে কি ক্ষেত্রফল ইনটু এটা একক আয়তনের সঞ্চিত শক্তি মানে হাফ এপসাইলন নট ই স্কয়ার হাফ এপসাইলন নট ই স্কয়ার ইনটু এডি মিলে দেখো সেম ওকে তো যেভাবে ইচ্ছা সলভ করতে পারো একক আয়তনের সঞ্চিত শক্তি নাও করতে পারো এভাবে করতে পারো দেখতে হতে হবে তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো ওকে এটা एग्जांपल এটা তো দাগাইলাম আচ্ছা আরেকটা দেখো লাস্ট কোশ্চেন তোমারে বলছে এটা 2011 জায়গাটা তো মিস্টেক হয়ে গেছে এ প্যারালাল প্লেট কন্ডেন্সার মানে সেম সমান্তরাল পাত ধারক হ্যাজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সেম টাইপ অফ কোশ্চেন মেবি electric field E the space between the plates if the distance between the plates is D area of A energy in joule stored in the condenser same question same half epsilon naught A square D একটু আগে দেখছি সঞ্চিত শক্তি কি হবে E equals to একক আয়তনের সঞ্চিত শক্তি ইনটু মোট আয়তন একক আয়তনের সঞ্চিত শক্তি কত হাফ epsilon naught E square ইনটু AD তো অপশন নাম্বার কত সাথে মিলে গেল ডি এর সাথে মিলে গেল আমি আরেকবার চেক করি দ্য এনার্জি ইন জুল স্টোরড ইন দ্য কন্ডেন্সার হ্যাঁ সেম ওকে এই যে তোমার সলিউশন সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো একই সলিউশন তাহলে একই কোশ্চেন নিয়ে আসতেছে নিটে এটা নিয়ে বেশি আসছে ওকে এই ছিল তোমার লেকচার 4 এর আইআইটি এবং নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ওকে তো যারা লেকচার 4টা করছো তারা দেখতে পারছো যে কতটা স্মুথ এবং ইজি হয়েছে এই আইআইটি আর নিটের কোশ্চেন এইভাবে আমরা পিএইচডি সিরিজগুলো তোমাদের কাছে গোছায় দেব যাতে তোমার কাছে আইআইটি আর নিট দেন একদম স্মুথ মনে হয় আর বুয়েট আর ডিইউ এটা আমি সবসময় একটা আমার ব্যক্তিগত একটা পছন্দের ডায়লগ আছে যে বুয়েট এন্ড ডিইউ ইটস এ কাপ অফ টি এক কাপ চা খেতে যেমন মজা লাগবে তো বুয়েট আর ডিইউর কোশ্চেন এরকম এক কাপ চায়ের মতো মনে হবে যে চা খাবা আর সলভ করবা কোনো টিচার লাগবে না ওকে তো এইভাবে সবগুলো টপিকগুলো ইনশাআল্লাহ গোছায় দেওয়ার চেষ্টা করব তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও শেষে একটা রিকোয়েস্ট করি যেহেতু চ্যানেলটা নতুন অবশ্যই তোমাদের আশেপাশে সহপাঠীদের জানাই দিবা যে এই ধরনের ক্লাসগুলো হচ্ছে আরো বেটার কিছু যদি চায় যে অন্য কোনো টপিকের উপর তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিও আমি সেই টপিকের উপর লেকচারগুলো দিয়ে দিব আরো দ্রুত চ্যানেলটা ছড়াই দিও আমিও বেশি উৎসাহিত হব ভিডিওগুলো দেওয়ার জন্য ওকে তো ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ